জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে ঐকমত্য কমিশনের সদস্যরা। উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সুপারিশ হস্তান্তর করা হয়। এর আগে সোমবার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক হয়। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রথমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নামে একটি আদেশ জারি করা হবে। এরপর সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্য হবে গণভোট। আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিনে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। সানশাইন আটা ময়দা সুজি প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তরের বিষয়ে জানাতে যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে কি কি রয়েছে জানাবেন। আপনি জানেন যে আসলে বহুল কাঙ্ক্ষিত এই বিষয়টি কিন্তু এর আগে জুলাই জাতীয় সনদে যখন রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে তখন কিন্তু বাংলাদেশের নতুন এক যাত্রা শুরু হয় এবং এই স্বাক্ষরের পরে কিন্তু আসলে সবচেয়ে বড় বিষয় ছিল যে আসলে কিভাবে এটি বাস্তবায়ন করা হবে এবং গণভোটের বিষয়টি কিভাবে নির্ধারিত হবে। এই দুটি বিষয় কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেও মনে করছেন বিশ্লেষকরা, যেহেতু এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য বেশ কিছু বিষয়ে সংবিধানের সংস্কার বা সংশোধন বা পরিমার্জনের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আসলে এই প্রশ্নটি বারবার এসেছে যে কীভাবে সেটি করা হবে, সেটি কোনো আদেশের মাধ্যমে করা হবে নাকি রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি দেয়া রয়েছে সেভাবে পরবর্তীতে সংসদে এটি বাস্তবায়িত হবে। সেই বিষয়টি জানার জন্যই কিন্তু আসলে সবাই অপেক্ষা করছেন এবং পুরো বাংলাদেশ বলা যায় যে আসলে এই বিষয়টার দিকে তাকিয়ে আছে। তবে আমরা যতটুকু জানি জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে পদ্ধতিগুলোর মাধ্যমে মূলত এটির সর্বাধিক গ্রহণযোগ্যতা থাকে এবং কোনো ধরনের বিতর্ক তৈরি না হয় সেই বিষয়গুলোই কিন্তু সুপারিশে বেছে নেওয়া হয়েছে এবং কমিশনের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এই সুপারিশটি প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাছে স্বাক্ষর করার জন্য এটি জমা দিয়েছেন এবং আপনি জানেন যে তিনি যেহেতু এই কমিশন প্রধান, এই সুপারিশে তারও কিন্তু স্বাক্ষরের প্রয়োজন রয়েছে এবং পরবর্তীতে তার কাছে হস্তান্তরের যে পালা সেটি। তো সব মিলিয়ে আসলে গণমাধ্যম কর্মী আমরা যারা এখানে রয়েছি আমরা অপেক্ষায় রয়েছি কমিশনের সদস্য যারা তারা বের হলে তাদের কাছ থেকে কী তথ্য জানা যায় এবং পাশাপাশি বেলা 2টায় যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন রয়েছে এই বিষয়টি নিয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সংবাদ সম্মেলন করবেন। তখন আসলে এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানানো যাবে পুঙ্খানুপুঙ্খ কী রয়েছে সুপারিশে, তারা কি সুপারিশগুলো করেছেন, কোন ধারা বা কোন বিষয়টি বাস্তবায়নের জন্য কী ধরনের সুপারিশ রয়েছে, বিকল্প কী কী সুপারিশ ছিল এই বিষয়গুলো হয়তো জানা যাবে। তো সব মিলিয়ে আমরা যমুনার সামনে রয়েছি, কিছুক্ষণ পরে হয়তো ফরেন সার্ভিস একাডেমি থেকে সেই সংবাদ সম্মেলনে দুপুর 2টায় আমরা দর্শকদের জন্য সরাসরি যুক্ত হব। তো কৌরি, এই ছিল এই মুহূর্তের খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে।